নমস্কার, আমি অজয় দত্তগুপ্ত, বেনারস। অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করে কতদিনের জন্য বেনারস আমরা আসব এবং বারাণসীতে কি কি দর্শনীয় স্থল। আপনাদের আমি প্রথম থেকে বলছি যে 2 রাত্রি 3 দিন যদি আসেন আপনাদের সম্পূর্ণ ট্যুর হয়ে যাবে। বেশিরভাগ লোকেরাই বিভূতি এক্সপ্রেস অথবা দুন এক্সপ্রেসে মানে দুপুর 11টার মধ্যে বেনারসে স্টেশনে পৌঁছে যায়। বেনারস স্টেশন থেকে হোটেলে আসতে আপনাদের সময় লাগবে হাফ অ্যান আওয়ার অথবা 1 ঘন্টা। এসে আপনারা ফ্রেশ হয়ে যান, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেন। বিকাল 4টে থেকে 4:30টার সময় তৈরি হতে শুরু করুন। 5টার সময় হোটেল থেকে বেরিয়ে যান। এবার হোটেল কোথায় নেবেন সেই হচ্ছে কথা। হোটেল আপনারা নিতে পারেন রামাপুরা গির্জাঘর রোডের মধ্যেখানে। কেন ঘাটের কাছে না, মন্দিরের কাছে না সেটাও বলে দিচ্ছি। মন্দিরের কাছে, ঘাটের কাছে নিলে পরে সকাল 7টার থেকে রাত্রি 10টা অবধি পিডিআর মল রামাপুরার থেকে সম্পূর্ণভাবে নো এন্ট্রি লেগে থাকে। অতএব ওই জায়গাটুকুটা আপনাদের লাগেজ নিয়ে হেঁটে যেতে হবে আপনাদের হোটেলে। অতএব না যাওয়াই ভালো। এরপরে আপনারা দশাশ্বমেধ ঘাটের দিকে রওনা দেন হোটেল থেকে এবং দশাশ্বমেধ ঘাটে এসে 5:30টার সময় পৌঁছান এবং ওখানে একটা নৌকো আপনারা রিজার্ভও করতে পারেন অথবা শেয়ারে নিলে পরে ভালো করতে পারেন। শেয়ারে নিলে পরে 150 থেকে 200 টাকা প্রতি ব্যক্তি নিতে পারে। সম্পূর্ণ গঙ্গা পরিভ্রমণ করুন এবং হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট অবধি ওরা ঘুরিয়ে থাকে। তারপরে এসে আবার দশাশ্বমেধ ঘাটে নামিয়ে দেয়। অথবা নৌকোর থেকে আপনি 6:15 থেকে 7:15 থেকে 7:15 অবধি আপনাদের গঙ্গা আরতি হয়ে থাকে। গঙ্গা আরতি দেখে সোজা বেরিয়ে আসুন। তার মধ্যে আপনারা যত স্ট্রিট ফুড আছে, যেরকম লস্যি আছে, রাবড়ি আছে, মালাই আছে, চাট আছে, ইত্যাদি ইত্যাদি আপনারা ভোজন করতে পারেন। চলে আসুন এবার হোটেলে। রাত্রে ডিনার করে একটু বিশ্রাম নিন। তারপরের দিন আপনারা সকালবেলা চলে আসুন ভোরবেলা 4টের সময়। যদি কেউ স্পর্শ দর্শন করতে চান তাহলে 4টের সময় কাশী বিশ্বনাথ মন্দিরে 4 নম্বর গেটে চলে আসবেন এবং যে কোনোই হোটেলে থাকুন না কেন হেঁটে অথবা অটো করে, রিক্সা করে 4 নম্বর গেট ভোরবেলা 4টের সময় কোনো রকম নো এন্ট্রি থাকে না। 4 নম্বর গেটে এসে সোজাসুজি যে কোনো দোকানে আপনারা পুজোর সামগ্রী কিনুন, একটা ডালা কিনে নেন এবং ওখানে মোবাইল, জুতো ইত্যাদি সব রেখে দেন। ফাউন্টেন পেন এবং পকেট কম পর্যন্ত রাখতে হবে আপনাদের এবং ওখানটা রেখে 4 নম্বর গেটে প্রবেশ করে দেন। কোনো পান্ডা লাগবে না এবং সুগম দর্শনের টিকিটও কাটতে লাগবে না আপনাদের, যেটা কি 300 টাকা করে কাটতে হয়। ভিড় থাকে না তো ওখান থেকে আপনারা যদি পর্ষ দর্শন পেলেন, আপনাদের ভাগ্যে থাকলো, তাহলে তো আপনারা পর্ষ দর্শন পেয়ে পাবেন। আর নইলে আপনি বাবা বিশ্বনাথের দর্শন করে ওখান থেকে সোজা চলে যান। ভিতরেই অন্নপূর্ণা মন্দির আছে। তারপরে ওখান থেকে বাহির হইরা আসুন। এসে আপনারা আবার মোবাইল ইত্যাদি নিয়ে নেন। নিয়ে ওখান থেকেই তখন আমার মনে হয় সকাল 6টা বাজবে। ওখান থেকে সোজা চলে যান বিশ্বেশ্বরগঞ্জে, কাল ভৈরব দর্শন করে নেন। কাল ভৈরব দর্শন ওখান থেকে 1.5 কিলোমিটার দূরে, কোনো রিক্সা কিংবা হেঁটে চলে যাবেন। ওখান থেকে ফেরত আসবেন। ফের ওই 4 নম্বর গেট দিয়ে ফেরত এসে আপনি সাপুরি মল বলে একটা জায়গা রয়েছে, ওর মলের ঠিক সামনে একটা গলি গেছে কানাড়া ব্যাংক, সেই গলির ভিতরে প্রবেশ করলে পরে আপনি অন্নপূর্ণা দানছত্রমে নিঃশুল্ক ভোজন গ্রহণ করতে পারেন, যেটাকে আমরা কাশী অন্নপূর্ণার প্রসাদ বলে থাকি। খেয়ে দিয়ে আপনারা চলে আসুন। সেদিনকে আপনারা মার্কেটিং করে নেন বিকালে এবং আপনারা যা করার ফ্রি ডে
থেকে নেন। তারপর দিন সকালবেলা আপনারা প্রয়াগের উদ্দেশ্যে মানে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে রওনা দেন সকাল 7টার সময়। রওনা দিয়ে আপনারা সোজা ত্রিবেণী সঙ্গমে পৌঁছান। ওখানে ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলন হয়েছে ওখানে আপনারা স্নান করে এলাহাবাদ ফোর্ট দেখে হনুমানজির দর্শন করে আনন্দ ভবন দেখে ওখান থেকে ফের রওনা দেন, বিন্ধ্যাচল দর্শন করে নেন। অন দ্য ওয়ে এলাহাবাদ রোডে পড়বে এবং ওখান থেকে 20 কিলোমিটার ভিতরে যেতে হবে। আসা যাওয়া 40 কিলোমিটার এক্সট্রা পড়বে। রাত্রিবেলা 9টার সময় আপনারা ফেরত আসুন হোটেলে, একটু রেস্ট করুন রাত্রিরে, সকালবেলা 8টার সময় ব্রেকফাস্ট করে নেন, ফের 9টার সময় বেরিয়ে যান লাগেজ নিয়ে। একদম কোনো গাড়ি ভাড়া করে নেন, একদম সোজা প্রথমে দুর্গা টেম্পল, তুলসী মানস মন্দির, সংকটমোচন, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, বিড়লা টেম্পল, রামনগর ফোর্ট, ওখানে কিন্তু লস্যি খাবেন আপনারা। তারপরে ওখান থেকে সোজা চলে আসুন আপনারা সারনাথ। সারনাথে আপনি বুদ্ধিস্ট মিউজিয়াম, হ্যাঁ সারনাথে গেলে পরে একটা জিনিস মনে রাখবেন, শুক্রবার বন্ধ থাকে। সারনাথে আপনারা সম্পূর্ণ দর্শন ঘুরে মিউজিয়াম ঘুরে ওখান থেকে সোজা আপনারা 4টে নাগাদ স্টার্ট করুন বারাণসী রেলওয়ে স্টেশন। বেশিরভাগ লোকই বিভূতি অথবা দুনে রিজার্ভেশন থাকে, অতএব 4টে অথবা 6টার সময় আপনাদের ট্রেন হবে। এসে আপনারা স্টেশনে এসে ওয়েট করুন।